আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি কিন্তু তোমাকে নিজেকে ভুলাই দেব, আর কোনোদিন তোমার মনে পড়বে না তোমার কবর, আখিরাত, পরকাল, মিজান, ফুলসিরাত, তোমার বিচার হবে, হাসর হবে, আমলনামা হাতে দেওয়া হবে, কিচ্ছু আর মনে হবে না। নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, নাফরমান পাপী হাসরের দিন নিজের হাতগুলো আঙ্গুলগুলো দাঁত দিয়ে এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চায় আফসোসে, আর বলবে, হায় আমি কি করলাম। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি মন্দ লোককে বন্ধু না বানাই। যে আমাকে নারী দেখাইলো, ছবি দেখাইলো, জিনা ব্যভিচারের আড্ডায় নিয়ে গেল, যে আমারে মদের আড্ডা, জুয়ার আড্ডা, সুদের আড্ডা, কিস্তির আড্ডা, যে আমারে দিয়ে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, অসভ্যতা করলো, আমি যদি তাকে বন্ধু না বানাই, তাকে যদি অনুসরণ না করতাম, তার সাথে যদি নাচো, এই আফসোস করবে আর আঙ্গুল ছিঁড়ে ফেলতে, কিন্তু কোনো লাভ না, কোনো ফায়দা হয় না। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন প্রত্যেক নাফরমান তার দুনিয়ার সব পাপের কথা মনে পড়বে, কিন্তু আল্লাহই বলেন ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা মনে পড়ে সেদিন কি লাভ। মনে তো পড়বে, সব স্মরণে আসবে, কিন্তু লাভ তো হবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে সেদিন হাসরের দিন সমস্ত নাফরমান আল্লাহর সামনে মাথা নুয়ে, লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে মাথা নুয়ে থাকে, আত্মসমর্পণ করবে, আল্লাহকে বলবে, আল্লাহ ফারজি'না না'মাল সালিহান, দুনিয়ায় আমাকে আবার যেতে দেন, নেক আমল করব। আল্লাহ বলবেন না, হাসর দেখাইয়া আবার দুনিয়ায় পাঠাবো না, কবর দেখাইয়া আবার দুনিয়ায় পাঠাই না, জাহান্নাম দেখাইয়া আমি আর দুনিয়ায় পাঠাবো না। এই জন্য ভাই, এই প্রথম কথাই সব সময় আমি প্রতিদিন এটা বলি, আমার জীবনের সবচেয়ে বড় কথা হলো এটা, যে দিল যেন মরে না যায়। এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু নেই, যে আর কোনোদিন তার চোখে আলো পড়ে না, আর কোনোদিন সে অন্ধকারকে অন্ধকার মনে করে না। প্রতিদিন বেনামাজি, কোনো তার চুল, চেহারা, লেবাস, তার হাঁটা চলা দেখলে মনে হয় না যে সে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটা যে একটা পাপ বা এটা যে একটা অপরাধ, এই অনুভূতিটুকু, এই লজ্জা শরমটাও নাই। গালি দিয়ে হাসে, বিড়ি খাইতে খাইতে হাসে, হারাম খাইতে খাইতে হাসতে, মানে স্বাভাবিক, কোনো এটা যে কোনো অপরাধ এইটাই তার মনে হয়। টেলিভিশনে নর্তকীর নাচ দেখতেছে, নাটক, সিনেমা, এটা যে অপরাধ এটাও মনে হয়। এমন যেন না হয়, এটা দুর্ভাগ্য। অনেক বুড়া মানুষের আমার খুব আফসোস লাগে, মুরব্বী 60-65 বছর বয়স হয়ে গেছে, দিনের পর দিন টেলিভিশন দেখে, চা দোকানে বসে বসে দিনের পর দিন বিড়ি সিগারেট খায়, অথচ 65 বছর, 60 বছর। কল্পনা করেন, খবর নিলে দেখবেন আজ 40 বছর ধরে বিড়ি, কারণ উনি তো আজ 60 বছর বয়সে, আজকে 2 বছর 6 মাস হয় বিড়ি ধরছে না, উনি ধরছে মনে হয় 40 বছর। 60 বছর বয়সেও যে রঙিন টেলিভিশনে নাচ গান দেখে, এই বদভ্যাস ওনার আজকে মনে 40 বছর। কথায় কথায় যিনি গালি দেয়, আপনি খবর নিলে দেখবেন এই বদভ্যাস ওনারা যে 30 বছর। 30 বছরও কেউ আপনাকে মনে করে নাই এটা গুনাহ, 30 বছরেও ভাবেন। এই জন্য এটা মনে রাখতে হবে, এটা হলো শুরুর কথা। অমনোযোগী মানুষ, গাফেল মানুষ, খামখেয়ালি, হুজুররা হুজুরদের কথা বলে, আমার এগুলোর দরকার কি? আমার বাবুরে জান চলে না, কোন রকম সংসারটা চালাইতে জান শেষ, হুজুররা এত কথা ধরে পারবে না, উনি মস্কারি করে। হ্যাঁ, হুজুররা আমরে আখিরাতের কথা বলে, আর আমরা ইয়ার কি মারে না, চা দোকানে বসে বসে গপ মারে। ও কয় তো হুজুররা তো কয়, ভালো লাগে কয়, বুঝি তো আমরা লাগিয়ে তো কয়, পারি না, ও শেষ। এই কথা বললে আমরা ফেরেশতা ছেড়ে দিব, ঠিক না? মানে মস্কারি করে, ইয়ার কি, উনি মনে করছে তামাশা করছে। আখেরা তামাশা, আখেরা খামখেয়ালি, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, দুনিয়া ফালতু জিনিস, দুনিয়া একদম ফালতু, দুনিয়া বেহুদা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা কান কাটা মরা ছাগলের সমপরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা মাছির দানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। নবীজি বলেন দুনিয়া পুরাটা অভিশপ্ত, মালউন লানতের যোগ্য, এবং দুনিয়ার যা আছে সব অভিশপ্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ইল্লা কালিল। বান্দা তোমরা বুঝি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া পেয়ে খুশি হয়ে গেলা? শোনো, আখিরাতের তুলনায় দুনিয়া সামান্য সামান্য। আল্লাহ তাআলা বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন আর কিছু নয়, শুধুই ধোঁকা। গুরুর মানে ধোঁকা। আল্লাহ বলছে যিনি বানাইছেন তিনি। কোম্পানি বলতেছে এটা 2 নম্বর, কোম্পানি নিজে বলতেছে এটা 2 নম্বর। আপনি কৃত্রিমটা এরকম কারণ কোম্পানি বলতেছে এটা ভালো না, টেকসই না, বেশি দিন টিকবে না। যিনি সৃষ্টি করেছেন তিনি বলতেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন কে? তো তিনি বলছেন এটা টিকবে না। অতএব আমরা যারা প্রত্যেকে একজনই বোঝেন, একজন, তো আমি একজন কি বললাম, আমরা মুসলমান, আমাদের জীবনের সব আয়োজন আখিরাতকে সামনে রেখে। আমার হাসি, আমার কান্না, আমার আবেগ, আমার অনুভূতি, আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার ব্যক্তি জীবন, আমার ঘর, আমার সংসার, আমার জীবন, আমার যৌবন, আমার আয়, আমার উপার্জন, আমার বাজার, আমার ব্যবসা, আমার রোজগার, আমার কামাই, আমার দেশ, আমার রাষ্ট্র, আমার রাজনীতি, আমার ক্ষমতা, আমার সব কিছু আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। আখিরাতের জন্য। রাষ্ট্রের সেবায় কিছু করব, তাও আখিরাতের জন্য। ঘরের বিবি বাচ্চার সেবায় কিছু করব, তাও আখিরাতের জন্য। আখিরাতের জন্য। এক মুসলমানের জন্য কেউ না মানুক, গোটা পৃথিবী যত চাকচিক্যই দেখা, সত্যিকার মুমিনের কাছে আখিরাতই আসল। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন আখিরাতের ঘর সমস্ত মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আখিরাতের ঘর জান্নাতি, খায়রুন, উত্তম। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে প্রকৃত অর্থে জীবন, বেঁচে থাকার সার্থকতা, লাইফ, জীবন, হায়াত আখিরাত। দুনিয়া কোনো বেঁচে থাকার সার্থকতাই না। 1 কোটি টাকার দামের গাড়ি হোক, 100 কোটি টাকা দামের বাড়ি হোক, যিনি বানাইছেন তিনি নিশ্চিত জানেন এখান থেকে তাকে একদিন চলে যেতে হবে। তাহলে মৃত্যু যার ঘাড়ের কাছে, অ্যাক্সিডেন্ট যার পাশে পাশে, অসুস্থতা আর দুর্বলতা যার সঙ্গী, তার আবার আনন্দ কি? আনন্দ কি? গাড়ির দাম 1 কোটি টাকা হোক না, অ্যাক্সিডেন্ট তো সঙ্গী। হায়াত যত স্বাস্থ্যবানই হোক না কেন, মৃত্যু তো আমার সঙ্গী। তাহলে মৃত্যু যার সঙ্গী, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ আর মুসিবত, অসুস্থতার দুর্বলতা যার সঙ্গী। ভাই তোমরা একটা ছেলে গিয়ে এই কাছের ছেলেগুলার আওয়াজটা থামাও না। তোমরা বুঝের কোনো ছেলে যার কথা বললে শুনবে এমন 2জন ছেলে যাও না ভাই। এখানে যে ছেলেগুলো কথা বলতেছে অগরে দূরায় দাও, চড়ায় দাও। আশ্চর্য হারে মুসলমানের বাচ্চা, অভিভাবক শুনবে, আমরা প্রতিদিন এই পেরেশানি করি ভাই। অভিভাবকরা টোটালি মানুষের পরিচর্যা বাদ দিয়ে অভিভাবক শ্রেণী ব্যস্ত হইল ঘর, বিল্ডিং আর দালানা পরিচর্যা। উনি ব্যস্ত হইল এর চাইতে ভালো কাঠ সোফার জন্য কোথায় পাওয়া যায়, এর চাইতে ভালো ইট। আমি ওই দিন আমার একজনে বলতেছে, হুজুর মানে বিল্ডিং করবো ক্যান্টনমেন্ট, আপনার কোথায় ঢাকার ধামরাই, আরো কোথায় জানি দূরে, কত মাইল দূরে, ওইখান থেকে হুজুর 1 নম্বর ইট চাইয়া আছে। 1 নম্বর ইট আনছে গিয়ে আমরা কত মাইল দূরে, বিল্ডিং যেন মজবুত। সিমে আরে বালু আনছে গিয়া ওই ময়মনসিংহ থেকে
নিজে সারা রাত ট্রাকের লগে ছিল, যাতে করে বেটা 2 নম্বরে বালু না এক গাড়ি বালু হাতে 2 নম্বর দিলে আর কিটাই দিবে। এক গাড়ি বালু আনছে, জোর বিশ্বাস করে নিজে যাও নেই একের জায়গা প্রায় 2700 টাকা লাভ হয়েছে। মানে এত খুশি জীবনে, এর চাইতে বড় পাওয়ার কি হইতে পারে যে আমি নিজে সারা রাত ট্রাকের লগে থাকার বরকতে আল্লাহ আমারে 2700 টাকা লাভবান করে দিয়েছে। দুনিয়া আমারে কেমন লাভ দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। এমন বুঝা বুঝি ময়মনসিংহের থেকে নিজে গিয়ে ভালো আছে দুনিয়া এইভাবে বুঝে। অভিভাবক শ্রেণীর ফিকির এটা। আমার একজনে বলছে হুজুর পুরাটা বিল্ডিং এর বালু আস্তর করছি, একটা বালু দম ছাড়া লাগাই না, সবগুলো বালু আগে ধুইয়া লইছে, এরপরে আপনার শুকাইয়া এরপরে আস্তর করছে, তাতে করে এক সুতা বালুর ভিতরে সামান্যতম কোনো লবণ কিছু না থাকে, বিল্ডিং যেন মজবুত। ইসরাফিল ফুনা ইসরাফিলের আব্বাও যদি ফু দেয় তাতে বিল্ডিং ভাঙবে না, এত বালু না। বালু তো একদম ধুইয়া লইছে না। তাহলে আমি বললাম যে মাশাআল্লাহ ভাই, আমি একদম বুঝছি যে আপনি বালু মধ্যে যেন বালু না থাকে এই জন্য ধুইয়া লাইছেন। মানুষ কয় না যে ধুইছি এই জন্য যাতে বালু না থাকে, আপনি বালুরে কিটা ধুইলেন আমি বুঝলাম না। দুনিয়া এমন বুঝা বুঝাচ্ছে। আপন ছেলে বরবাদ, এক ওয়াক্ত নামাজ না পড়ে। অভিভাবক জানে ছেলেটা সারাদিন সারা রাত মোবাইলে কত নারী দেখে, কত উলঙ্গ ছবি দেখে, বাবা মার খবর উনি আসে ময়মনসিংহে বালু নাইজেরিয়ান 1 নাম্বার লোহা কাঠ দিয়া ঘরের বিল্ডিং এর ফ্রেম দিছে, দরজার চৌকাঠ লাগাতে সব কিছু জানে, কোনখানের কাঠ, দরজার চৌকাঠ কাঠ কোনটা 1 নম্বর, পাল্লা কোনটা 1 নম্বর, ইট কোনানে 1 নম্বর, সিমেন্ট কোথায় 1 নম্বর, সব জানে। কিন্তু সন্তান কেমন মানুষ করে, বাচ্চাটাকে কিভাবে আখিরাত শেখানো যায় এই ব্যাপারে আমি কিছুই জানি না। এই ব্যাপারে ওনার কোনো প্রস্তুতি নাই। এক ইমানদারের খোদার কসম, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত এক মুমিনের তার পরিবারের ব্যাপারে আখেরি চেষ্টা হলো আখিরাত, শেষ চেষ্টা হওয়া উচিত আখিরাত। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইয়াকুব আলাইহিস সালাম তার 12 জন সন্তান, এই 12 জন সন্তান ইয়াকুব নবীর, ইয়াকুব আলাইহিস সালাম এর 12 জন সন্তান ছিল। ওই যে ইউসুফ বিনিয়ামিন, ওনারা 2 ভাই, আরো 10 ভাই পানিত ফেলা কূপে ফেলাইছে, যে 10 ভাই, এ কয়জন হলো 12 জন। 12 জন সন্তান ইন্তেকালের সময় ইয়াকুব আলাইহিস সালাম ওনার চারদিকে বসাইয়া, কোরআনে আল্লাহ বলছে, উনি জিজ্ঞেস করছে মা তা'বুদুনা মিন বাদি, ছেলেরা আমার, মৃত্যুর পূর্বে শেষ তোদের কাছে আমি জানতে চাই তোমরা আমার পরে কার ইবাদত করবা, কার গোলামি করবা, আমি শুধু এই কথা শুনতে চাই। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ইলাহান ওয়াহিদা। ছেলেরা বলল, আব্বা যুগ যুগ ধরে আপনি যেই ইলাহের ইবাদত করতেন, আপনার পূর্বপুরুষ ইসহাক, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ওনারা ইসমাঈল, ওনারাও যেই রবের ইবাদত করত, আমরাও মৃত্যু পর্যন্ত সেই রবের ইবাদতই করি। তো ইয়াকুব আলাইহিস সালাম বলছে, ঠিক আছে আব্বা, আমি বিদায় নিলাম, আমি নিশ্চিন্ত হলাম, আমার সন্তানের কাছ থেকে আমি শেষবারের মতো আল্লাহর ইবাদতের কথা মনে আছে কিনা এটা জেনে রাখি। চিন্তা করি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি দোয়া হলো ইব্রাহিম নবীর দোয়া। অনেক দোয়া আছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, তোর মধ্যে এই একটা দোয়া কেবল, এটা একটু ভিন্ন আঙ্গিকের ইব্রাহিম নবী বলছেন। সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে এখন বললাম, উনি বললেন, আল্লাহ আপনি আমাকে শতভাগ নামাজি বানায় দেন, ওয়া মিন যুররিয়্যতি,
এবং আমার সন্তানদেরকেও আমার বংশধরকেও আপনি নামাজি বানান। এরপরে বলছে আল্লাহ আমার আরো দোয়া আছে সামনে বলতেছি, তবে রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এই দোয়াটা এখনই আলাদাভাবে এখনই কবুল করেন। এটা আমার আলগা দোয়া, এটা স্পেশাল দোয়া, পরেরটি দিবেন না দিবেন পরে, কিন্তু এটা দিতে দিতে যে আমাকে নামাজি বানাবেন, আমার সন্তানদেরকে নামাজি বানাবেন। এক পিতার দোয়া এটা, এক পিতার স্বপ্ন আমার ছেলে নামাজি হবে, আমার মেয়ে পর্দানসীন হবে, আমার স্ত্রী চরিত্রবান হবে, আর কিছু নাও যদি মিলে তার পছন্দ কোনো সমস্যা নেই। স্ত্রী সন্তান যদি বছরের পর বছর মাটিতে ঘুমায় তাইলেও কোনো সমস্যা নাই। আর বদ্দিন আর নাফরমান যদি কারুনের খাটেও ঘুমায়, যদি কারুনের ধনভাণ্ডারও যদি পায়, অথচ নাফরমান বেঈমান বেনামাজি বেহায়া চরিত্রবান, অথচ সে কারুনের যত সম্পদ বেটা, ওই সম্পদ যদি তোমার সন্তান পায়, খোদার কসম ওইটা ব্যর্থ ব্যর্থ লানতের যোগ্য ছাড়া আর কিচ্ছু না, অভিশপ্ত, ওইটা অভিশপ্ত ছিল। আপনি সন্তান কিছুই পায় না, কারুনের সব রাখেন বাইর করেন। আপনাদেরকে দেখা মানে কোরআনুল কারীমের মধ্যে এই কারুনের ঘটনা আছে, তো ওই ঘটনার মধ্যে এই যে আছে যে কারুন যখন রাস্তা দিয়া বের হইতো, এই পরিমাণ ঠাটবাট সহ্য বীর্য অহংকার এবং চাকচিক্য জাকজমক দিয়া কারুন বের হইতো, তো তাকে দেখে আশেপাশের মানুষরা আফসোস করতো, আফসোস করতো। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে আফসোস করতো আর বলতো আরে আল্লাহ যদি আমাগরেও কারুনের মতো একটু দিত। এই যে কোরআন শরীফ আছে সরাসরি, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি, কারুন তার সাজ সজ্জা জাকজমক নিয়ে বের হতো। তো ক্বাল আল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যাদের হৃদয়ে শুধু দুনিয়ার লোভ ছিল, তারা বলতো ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, আহা আল্লাহ যদি আমগরেও কারুনের মতো একটু দিত তাহলে আমরাও একটু সুখে থাকতাম। খোদার কসম আল্লাহ বলে, এরপরে যেদিন আল্লাহ কারুনকে তার সমস্ত ঘর সম্পদ রাশি রাশি স্বর্ণরৌপ্য সহ জীবন্ত মাটির নিচে দাফন করে ফেলছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, তাকে তার ঘর সহ আল্লাহ জিন্দা মাটির নিচে দাফন করে দিয়েছে এই নাফরমান বেঈমানকে। তখন কি হইল? ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা। পরের দিন কারুনের এই নির্মম পরিণতি দেখে ওই গতকাল পর্যন্ত যারা আফসোস করত তারা বলতো আল্লাহ আপনার হাজার কোটি শুকর, আপনি যাকে যে দুর্মন চাইছেন এ দূর দিছেন, আল্লাহ আপনি দয়া করছেন, তার মতো আমাদের দেন নাই, নয়তো আজকে তার সাথে তো আমরাও ডুবে যাইতাম, আমরাও তো মাটির নিচে ধসে ধসে। এর সরাসরি পরের দিন আফসোস করছে, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রক্ষা করছেন, এই ডাকাতের মতো এই নাফরমান বেঈমানের মতো যদি আমগরেও দিতেন আমরা তো ধ্বংস হয়ে যেতাম। এই জন্য বাবা, যে বাচ্চাগুলো আল্লাহর কোরআনের হাফেজ হইল, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, হাসরের দিন আপনি তাদেরকে দেখবেন, ওরাও আপনাকে দেখবে। আর ছেলেরা, তোমরা যারা এই মহল্লার ছেলে অথবা তারা যেই মহল্লার, তোমরা যারা এই তার মহল্লার পাশাপাশি, তোমরাও তাকে দেখবা, তারাও তোমাদেরকে দেখবে। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কোরআনুল কারীমের মধ্যে আছে ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদাতুন ফাইদা হুম ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠটা কি? আল্লাহ বলেন ইসরাফিলের একটা ফু, ইসরাফিল একটা ফু দিবে দ্বিতীয়বারের মতো, আর কবরের সবকিছু উপরে উঠে আসবে, আর হাসরের ময়দান হবে, আর প্রত্যেকে তাদের পরিচিত জনকে একে অপরে তাকাইতে থাকবে। এই জন্য তাফসীরের মধ্যে আছে
কিয়ামতের দিন আমাদের প্রত্যেককে কিন্তু আমাদের পরিচিত লোকজনদের সাথেই দাঁড় করানো হবে। মানে আমারে চীনের মানুষের লোকে দাঁড় করাতে, আমারে কোনো জাপানের মানুষের লোকে দাঁড় করাতে, আমারে আমার পরিচিত লোকদের সাথে কি করানো হবে, দাঁড় করানো হবে। ফাইদা হুম ইয়ানজুরুন, একজন আরেকজনকে, আরে সিরাজ ভাই, উনি বলে আরে আনিস ভাই, এই যে উনি, তো আমি এখন ওনাকে এখানে দেখেই উনি আমার সামনে আইসা সালাম দিছে, তাকে আমি আরে সিরাজ ভাই, উনি আমার সাথী, আমরা একসাথে কামিল পাস করছি, একসাথে একই ইয়ারলি, তাইলে এরকম পরিচিত। ফাইদা হুম ইয়ানজুরুন, একজন আরেকজনকে দেখবে, চিনবে চিনবে, আরে দোস্ত, আরে আপনি, এইভাবে চেনা জানা পরিচিত মানুষদের মাঝেই উঠবে খোদার কসম। তখন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে তার এই পরিচিত লোকগুলাকে একটা চিৎকার দিয়া আমলনামাটা হাত দিয়ে দেখায় বলবে, হা উমুকরাউল কিতাবিয়া, আমার আমলনামা দেখো, আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। দেখো দেখো দেখো, এবার নাফরমান কি দেখা দেখাবে, কি দেখা দেখাবে, বেঈমান কি দেখাবে, তখন ইমানদার তো দেখা দেখাবে। হ্যাঁ, আমার আমলনামা পড়ো, দেখো ইন্নী জানামতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলবে আমি আপনাদের মাঝে বড় হয়েছি, আপনাদের সাথে খাইছি ঘুমাইছি, এক বাজারেই ব্যবসা করছি, দোকানদারি করছি, এক গ্রামেই চলাফেরা করছি, কিন্তু তার কসম আমি কলিজা দিয়ে বিশ্বাস করেছি আসলের দিন হবে, এই জন্য আমি বাজারও করছি, নামাজও করছি, সংসারও করছি, হালালও খাইছি, রোজগারও করছি, কষ্টও করছি, আবার হালালের দিকেও খেয়াল করছি, হালালের দিকেও খেয়াল। আমার একজন আপনজন আছে, আমার আপনজন, আমার একজন দুলা ভাই আছে, উনি বলছেন পুরো বাজার সাক্ষী দিচ্ছে শত শতবার, উনি নিজে বলছে আমারে, ভাই আমি গত 37 বছরের ব্যবসার জীবনে, 37 বছর 37 বছর ব্যবসার জীবনে কোনোদিন আমার জামাত নামাজের 5 ওয়াক্ত কোন ওয়াক্তে নামাজের জামাত সৌত হয়েছে, মিস হয়েছে, আমার 37 বছরের ইতিহাসে আমারটা মনে হয় না। উনি এখনো জীবিত আছে, উনি ওই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, বাজারের সবচেয়ে বেশি দোকান ওনার, উনি একা 60-9টা দোকান চালান, 24 ঘন্টা না, উনি 32 ঘন্টা যদি বেচা কিনা করে, দোকানে 32 ঘন্টায় কাস্টমার আছে, কিন্তু তার জামাত মিস কিভাবে সম্ভব? মসজিদে দেয় জামাত, বাজার নিয়মিত উনি টাইম দিয়ে আছে। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এজন্য ইমানদার বলবে আমি জানতাম আখিরাত হবে, আমি জানতাম হিসাবের দিন হবে, এই জন্য আমি দুনিয়াও করেছি, আখিরাতও করেছি। আজকে তোমরা এখানে, আমি আর দেরি করছি না, অনেক রাত তোমাদের কাছে অনুরোধ করছি, প্রিয় ছেলেরা, বাবারা, আপনারাও পর্দার আড়ালের মা বোন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করছেন, আল্লাহ আমাদেরকে কালিমা দান করেছেন, আমরা বলতে পারছি যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দিনাজপুর 2024 সালে এই 5ই আগস্ট যখন আপনার হাসিনা পলায়ন করে, দেশ যখন উত্তাল, তখন আমি দিনাজপুর ছিলাম তাবলীগের চিল্লায়, তখন আমি ওইখানে একটা ফ্যামিলির 2 ভাই, তারা হিন্দু 2 ভাই, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল আগে, তো তারা 2 ভাই আমাদের কাছে আইসা বলছিল, হুজুর আমাদের আব্বার বয়স 72 বছর, আমাদের আব্বারে যদি আপনারা একটু, আমারও বলছি হুজুর আপনি শরীফুল আসলে আব্বারে যদি একটাবার একটু বলতেন, কালিমার দাওয়াত দিতেন, আমরা তো দুনো ভাই কালেমা পড়ছি, আব্বারে যদি একটু বুঝাইতেন। আমার মনে আছে আমি ওনার কথা মতো ওনাগো ভাইদের, আমরা 3 জন আলেম প্রায় 2.5 ঘন্টা ওনার সাথে কথা বলছি, ওই 72 বছর বয়স্ক হিন্দু লোকটা, ওই চাচারে বলছি, উনি বলতেছে যে সৃষ্টিকর্তা যে একজন, আমি এটা মানি, প্রতিমা পূজা যে ঠিক না এটাও আমি মানি, এভাবে বলছে আমার। আমি বললাম চাচা দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি একটা, আমরা 3 জন মাত্র আলেম, হুজুর পৃথিবীর কাউকে কোনোদিন বলবো না, আমরা শুধু একবারের জন্য, এই কথাটাই আমাদের কথা। ঈশ্বর একজন, আপনি বলতেছেন প্রতিমা পূজা ঠিক না, আপনি বলছেন, কথা তো ঠিকই আছে, আগে গেছেন, এই তো কথা, আমরা শুধু আমাদের কালিমার আরবিটা কর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা কম চাচ্ছে। ওনারে আমরা 3 জন কাঁদছি, এই কোরআন হাতে বললাম
জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। নবীজি চাচারে বলছে মনো হাজার হাজার বার, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। একবার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনার জন্য হাসরের ময়দানে সাক্ষী দেব। চাচা একবার বলেন, একবার বলেন, একবার বলেন, একবার বলেন। কাঁদতেছিলেন। কোন কিতাবের মধ্যে আছে শেষ পর্যন্ত নবীজি এটা পর্যন্ত বলছে, চাচা আপনি ঠিক আছে বললেন না, আমি বলি আপনি শুধু ঠুট্টা নাড়েন, আমার লাগে শুধু ঠুট নাড়েন, আমি আপনার জন্য সাক্ষী দেব। আল্লাহ তাআলা বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোরআনের আয়াত, সূরা তাওবার আয়াত। আল্লাহ আয়াত নাযিল করে বলছে, বন্ধু সাবধান, হাত নামান, কোন নবী এবং ঈমানদার কারোর জন্য অনুমতি নাই মুশরিক বেঈমানের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই। আমি ঈমান দেব না বলছি, দেব না যে দেবই না। আপনি হাবিব, আপনি মাহবুব, সব ঠিক আছে, কিন্তু আপনি বললেও দেব না। যারে দেব না তারে দেব না। তোমরা বাবা মনে করছো বিড়ি খেতে খেতে জীবন শেষ, সিগারেট টানতে টানতে জীবন শেষ, মোবাইলের নর্তকী দেখতে দেখতে জীবন শেষ। নাফরমান বেটা, চুল একটা ঠিক করতে করতে বেটা ছাগল, তোর মতো ছাগল বেটা, তোরে বেঈমানে একটা চুলের পেছনের মধ্যে নিয়ে তোরে তার দল নিয়ে গেছে গা। তোরে বেটা একটা কয়টা উলঙ্গ নারী, মোবাইলের কয়টা ধরতেও পারো না, সুইটাও পারো না, শুধু সাইয়া থাকো দয়া করে। এই কয়টা নর্তকী দেখাইয়া তোর ঈমান নিয়ে গেল, তোর আখিরাত নিয়ে গেল, তোর কপালের সেজদা নিয়ে গেল, তোর আল্লাহ নিয়ে গেল, তোর রাসূল নিয়ে গেল। তোমারই তোর কপালে, তোর কপালে, বেনামাজি তোর কপালে, তোমারই তোর কপালে। কি দেখাইয়া করে নিয়ে গেল? সারাদিন তোরে কি দেখাইল? মোবাইলের কয়টা নর্তকী, এগুলার জাত আছে না, বংশ আছে, এগুলার মধ্যে কোনো সতীত্ব আছে না, ইজ্জত আছে না, সম্মান আছে? মোবাইলের নর্তকীর কাছে কিছু আছে? তো কি দেখলো? আর এটা কি নারী? এটা তো নারী না, এটা তো নারীর ছবিও না, ছবির ছায়া, এটা তো ছায়া ছবি। তুমি কি দেখে শরীরটা শেষ করবে? ওই যে দেখেন, ওই আর অপদার্থ দেখেন, এই মোবাইলটা দেখছেন, রাত 12টা বাজে, বিবেকের কোনো অনুভূতি নাই। মনে করছে জীবন মানে মোবাইল, এটাই ভাবে, মনে করছে জীবন মানে চুল ফিরাইতেছি, কেউ মাতে না, আমার যে সুন্দর লাগে, বুঝেন না, খাড়াইয়া মুতি যে সুন্দর লাগে আমারে, জেন দিয়ে মুতে ধরে হেন দিয়ে মুতলায়। এটা কি রাস্তার পাশে এনে গাড়ি যায়, সিএনজি যায়, মানুষ যায়, ব্যাডউইট যায়, বেডির যায়, কি মনে করে? আর কি মনে করবে? কিন্তু আবার মনে করার কি আছে? মানুষ হইলে না ভাবত, ইনসান হইলে না ভাবত। তুমি একজনকে বলি নাই আব্বা, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আফসোস, আফসোস। এই জন্য এই কথা মনে রাখবেন। আমার কাছে একটা কিতাব আছে, ফিকহু তারবিয়াতুল আবনা, আরবি কিতাব। আমি ওই কিতাবে কথাটা পড়ছি। ওই আরবের একজন বিখ্যাত লেখক, তিনি এটা লিখছে। উনি বলছে, হে আল্লাহর বান্দা, তুমি জানো না আল্লাহ তাকে ঈমান দিছে, তাই আল্লাহ কত বড় নিয়ামত দিছে। যারে দেয় নাই তার জন্য শ্রেষ্ঠতম রাসূল চাইও নিতে পারবে। আবু তালেব ঈমান আনছে, কথা বলেন না কেন? নবী চায় নাই, কথা বলেন না কেন? আল্লাহ যখন ফয়সালা দিছে দেব না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে নিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বা আযর, ওনার বাপের কালেমা পড়াইবার জন্য এই কোরআনে আছে শত শতবার, লক্ষবার, হাজার হাজার বার ইয়া আবাতি, ইয়া আবাতি বলছে, হে আব্বা, হে আব্বা, আব্বা আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন। পাগল হয়ে গেছে, কত লক্ষবার বলছে। আল্লাহ বলছে, ইব্রাহিম আপনিও আমার বন্ধু, আপনিও আমার খলিল, কিন্তু আমি আল্লাহ সিদ্ধান্ত আপনার বাবাকে ঈমান দেব না, দেব না তো দেবই না, আপনি বললেও দিব না। এই জন্য ইব্রাহিমের হাত নামায় ফেলছে, বাবাকে ঈমান দেয় নাই, দিছে। কথা বলেন তো। আবার 12 বছর বয়সী ছেলেটাকে জিজ্ঞাসা করছে, এই ইব্রাহিম, কি আশ্চর্য আল্লাহর কথা, ইব্রাহিমই বাবারে এভাবে বললো, কালেমা হলো। আবার এই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের 12 বছরের এই ছেলেকেই, ওনারই ছেলে তো, তাই না? পরে জিজ্ঞাসা যে বাবা, আমি স্বপ্নে দেখতেছি যে আল্লাহর হুকুমে আমি তোমাকে জবাই করতেছি, তুমি কি কও? সে বলতেছে, নিশ্চিন্তে আপনি আপনার আমার মালিকের হুকুম পালন করেন,
মালিক চিনে, 12 বছরের ছেলে কালেমা চিনে, 12 বছরের ছেলে আল্লাহ চিনে। আল্লাহ ঈমান দিলে 12 বছরের ছেলেকে দিলেন, আর আল্লাহ ঈমান দেয় নাই তো 70 বছরের বাবাকে ঈমান দেয় নাই। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। সেদিন হাসরের ময়দানে মনে পড়বে, আল্লাহ জিজ্ঞেস করবে, বলবে বান্দা তুমি জানো না আমি তোমার কত বড় নিয়ামত দিয়েছি, তুমি ঈমান ফিরাই দিছো, তুমি আমার আজান ফিরাই দিছো, তুমি আমার একটা একটা সিজদা ফিরাই দিছো। আমি যতবার আজান দেওয়াইছি ততবার বলে দিছিলাম হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, শুধু এতটুকু বলে ছেড়ে দেই নাই, আমি বারবার বলছি হাইয়া আলাস সালাহ। এই নামাজে সফলতা, এই নামাজে কামিয়াবি, এটা তোমার ব্যর্থতা না, এটা তোমার দোকানের ক্ষতি করবে না, এটা তোমার ব্যবসার লস করবে না, এটা তোমার চাকরির ক্ষতি করবে না, এটা তোমার দুনিয়ার লস করবে না, বরং এটা তোমার দুনিয়াতেও সফলতা আনবে, আখিরাতেও সফলতা। অতএব চলেন এই রাত গভীর আজকে আমার এই শেষ কথাটা এটাই, আমাদের সামনে মাহে রমজান, আমাদের সামনে মাহে রমজান। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আমার, পৃথিবীর আর কেউ শুনুক আর না শুনুক, মুমিন তুমি বলতেছো তুমি মুমিন, তুমি বলছো তুমি মুসলমান, তোমার মুখ দিয়ে তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো, তোমার মুখ দিয়ে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছো। অতএব আমি তোমার কাছে চাচ্ছি কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে গত 11 মাসে আমি চেয়েছি তোমাকে মুত্তাকি বানাইতে, আমি 11 মাস ধরে বলছি ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিন্তু কোনো পাত্তা দিলা না বান্দা, কোনো পাত্তা দিলা না। ঠিক আছে বান্দা যাও, আমি আল্লাহ আবারও দয়া করে সব বাদ দিলাম, 11 মাস বাদ, যাও একটা মাস মাত্র এবার, আইয়ামাম মা'দুদাত, 30টা দিন গুনা গুনা, 30 দিন, 31 দিন হবে না, 32 দিন লাগবে না, 30 দিন, 30 দিন কথা কথাই, প্রয়োজনে একদিন কমাইলাম, 29 দিন, হয় 29 নয় সর্বোচ্চ 30, 30টা দিন তুমি রমজান পালন করবা, একটা গুনাহ করবা না, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি বেপরদিগি উলঙ্গতা অসভ্যতা হারাম উপার্জন করবা না, আর জিকির করবা, তিলাওয়াত করবা, রোজা রাখবা, ইফতার করবা, সাহরি খাবা, তারাবি পড়বা, শেষ দশকে ইতিকাফ করবা, সবে কদর তালাশ করবা, প্রতিদিন কাঁদবা, দোয়া করবা, মুনাজাত করবা, একটা মাস গুনে গুনে আমার ইবাদত আমলে কাটাইবা, গুনাহ থেকে বেঁচে থাকবা। আল্লাহ বলেন আমি 30 দিনেই তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতি বানাইয়া দেব, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছে বান্দা কঠিন হবে না, কষ্ট হবে না, দেখো তুমি নিয়ত করলে পারবা। এখানে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলে বান্দা আমি যেমনে যেমনে রমজান সাজাইছি, রমজান রোজা ইফতার সাহরি তারাবি ইতিকাফ শবে কদর যেটা যেমনে সেটিং করছি, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি নিজে, আমি আল্লাহ খেয়াল রাখছি তোমার জন্য সহজ হয়, কঠিন যেন না হয়, এইভাবে আমি আল্লাহ বিধানটা আমি নিজের হাতে সাজাইছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমার কঠিন হবে না, তোমার কঠিন হবে না। আমি জানি তোমার ভিতর বাড়ি, তোমার শরীরের যোগ্যতা কদ্দুর এটা আমি দিছি বাড়ি, তোমার শরীর স্বাস্থ্য, তোমার জীবন যৌবন আমি দিছি। তুমি অসুস্থ প্রচন্ড, কোনোভাবেই তুমি পারবা না, তো ঠিক আছে ফামান কানা মিনকুম মারিদান, তুমি যদি প্রচন্ড অসুস্থ হও, যে অসুস্থতা রোগ বেড়ে যাবে রোজা রাখলে, তো ঠিক আছে যখন সুস্থ হও তখন তুমি কাজা করে নিও। আল্লাহ বলছে লম্বা পথ সফর করবা, তোমার কষ্ট হবে মুসাফির, ঠিক আছে তুমি ওই সময় রোজা ছেড়ে দিও, অন্য সময়ে যখন বাড়িতে থাকবা কাজা করে নিও। তুমি যদি একেবারে বৃদ্ধ দুর্বল হও যে আর কোনোদিন সবল সুস্থ রোজা রাখার মতো যোগ্যতা তোমার ধারণা আর কোনোদিন হবে না, আল্লাহ বলেন অসুবিধা নাই, যাও ফিদিয়াতুন তাআমু মিসকিন, প্রত্যেক রোজার বিনিময়ে এক সাদকায়ে ফিতির, রমজানে যে ফিতরা দেন এই ফিতরা পরিমাণ একজন মিসকিনকে খাবার বা সমপরিমাণ মূল্য তুমি দিয়ে দাও। আল্লাহ বলেন সব রকমের সুযোগ রাখছি, প্রচন্ড দুর্বল হলে কি করবা, মুসাফির হইলে কি করবা, একেবারে বৃদ্ধ হইলে কি করবা, এইভাবে গর্ভস্থিত নারী যার গর্ভে বাচ্চা আছে তার জন্য কি করতে হবে, আল্লাহ তাআলা বলেন আলাদা আলাদা করে বলছি, কঠিন কিছু বলি নাই। সন্ধ্যা থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত খাও পান করো, স্বামী স্ত্রী মিলামেশা করো, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু এইটুকু সময় খাদ্য খাবার থেকে বিরত থাকো, শেষ দশক ইতিকাফের চেষ্টা করো, বেজর রাত্রিগুলো
বলছে, জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত। নবী বলছে আমিন, আমিন। মানে নবী বলছে, হ্যাঁ জিবরাইল, আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফরমান উম্মতের উপরে। আমি নবীর লানত, তোর কথা লানত যা। এত বড় রমজান তুই এখনো বিরিয়ে খাচ্ছিস, এত বড় রমজান নাফরমান তুই আজও ওজনে কমে দেস। তোর কিস্তি শেষ হয় না, সুদে শেষ হয় না, তোর নর্তকী দেখাই শেষ হয় না, তোর উলঙ্গ চুনাবে বিচারে শেষ হয় না। তুই বেটি গত 11টা মাস বাজারে বাজারে ঘুরলা, এখনো রমজান রমজান। আজও তোমার জুতা কিনা, থ্রি পিস কিনা শেষ হয় না। গুনাহ থেকে বাঁচতে যেতে পারলাই না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না, তো জিবরাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে, জিবরাইল লানত দিছে। নবী বলছে আমিন, আমিও বললাম যা, তোর উপর কথা গজব পড়ুক। এরপরে এই নাফরমানকে বাঁচাবে কি? হ্যাঁ বলেন, অতএব বাবা তুমি থাকবে, কোনো অসুবিধা নেই, এই কথা শেষ নেই। মনে রেখো, হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, হ্যাঁ আনুগত্য অবাধ্য, ঈমান কুফর, কোনো কিছুতেই পৃথিবী থামে না, তুমিও থামতা না, একদিন কবরে চলে যেতে হবে। হাসলেও কাঁদলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, ইমানদার হইলেও নাফরমান হইলেও, আনুগত্য থাকলেও আনুগত্য না থাকলেও, সেজদা দিলেও মর মৃত্যু হবে, সেজদা না দিলেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হইলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কি হবে? খালাস, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চলো ভাই, কারোর জন্য পৃথিবী থামে না, আমাদের কারো মৃত্যুতে, আমাদের কারো জন্মে সেকেন্ড, ঘন্টা, মিনিট, 1 সেকেন্ড থামে না। সময়ের গতি থামে? কথা বলে না, পৃথিবী থামে কারোর জন্য? কোনো ক্ষমতাধরের মৃত্যু আর কোনো ফকিরের মৃত্যু সময়ের কাছে সবাই বরাবর। সময় বলে আমি চলছি তো চলছি, কে মরলো, কে জিতলো, কে হারলো, কে জন্ম নিল, আমার তো আমি যাচ্ছি আখিরাতে, আমি যাচ্ছি কবরের দিকে। অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলে সব কিছু তার নির্ধারিত কক্ষপথে গন্তব্যের দিকে, মানে আখিরাতের দিকে চলছে, সব চলছে। আমরা সবাই যাচ্ছি কোন দিকে? কথা বলে না, আমরা যাচ্ছি কোন দিকে ভাই? আখিরাতে, আখিরাতের দিকে। অতএব ব্যক্তি, ঘর, সংসার, পরিবার, দেশ, রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতা, সব কিছুতে আখিরাতকে প্রাধান্য দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভোটের আগের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের পর দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, আখিরাতকে প্রাধান্য দিবেন। কোনোভাবে দুনিয়ার কাছে দেখতে যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার ভাই। অতএব আলহামদুলিল্লাহ, আজকে এই মুবারক মাহফিলে অনেক কষ্ট করছেন আপনারা, এত লম্বা সময় সবর করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ফুলগড় বারেশ্বর মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আজকে যেই ছেলেরা হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। যাদের সহযোগিতা করেছে, তাদেরকে হাদিয়া দিয়েছে বিভিন্ন রকমের, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুলান মঞ্জুর করে নেন। আমার একটা ছোট্ট পরামর্শ আছে, সেই পরামর্শটা হলো, না মানলেও সমস্যা নাই, তাকে আমি আমার পরামর্শ হলো, ওই যেই প্রবাসী কল্যাণ সংস্থার নাম বলছেন কি জানি, বারেশ্বর প্রবাসী কল্যাণ, বারেশ্বর প্রবাসী কল্যাণ সংস্থার কাছে আপনাদের কাছে আমার পরামর্শ হলো, আমার আন্তরিক প্রশংসা, প্রতি বছর যে হাফেজে কোরআন হবে তাকে একটা সাইকেল পুরস্কার দেওয়া হবে। সাইকেল পুরস্কারের সাথে কোরআনের হাফেজের কি সম্পর্ক আমি এটা বুঝলাম না, আমার এটা মাথা বলল না। সাইকেলের সাথে কোরআন হাফেজের সাথে সম্পর্ক কি হইল? এতে করে সে কি করবে? মানে হাফেজে কোরআন সাইকেল দিয়ে আলাদা কি লাভবান হবে, এটা আমার মাথা বলল না। হ্যাঁ, এটা আমি বুঝলাম না। এই জন্য আমার পরামর্শ হলো, কোনো হক্কানি মুত্তাকি আলেমে দ্বীন থেকে পরামর্শ নিয়ে আপনি জেনে নেবেন যে কোনো তালেব ইলমকে, কোনো মাদ্রাসার ছাত্রকে, কোনো হাফেজে কোরআনকে কি পুরস্কার দিলে তার উত্তম হবে, তার সারা জীবনে ইলম অর্জনের জন্য কাজে লাগবে, পড়ালেখার জন্য কাজে লাগবে। এখন এটা দিয়ে যদি সে কালিকার থেকে গোটা 1 মাস চৌকির মতো সারা মুরাদ ঘুরে, তাহলে প্রবাসী কল্যাণ সংস্থার যে কি হবে আমি বুঝি না। এই জন্য আমি এটা ফিরাইয়া নিতে বলি না। আমি এবার তো দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু উনি বলছেন প্রতি বছরে একটা সাইকেল দিবে না। পৃথিবী যদি সবাই আপনার যে সম্ভাবনা দেখা দিচ্ছে বাংলাদেশে, যে প্রতিশ্রুতি এইবার নির্বাচনকে সামনে রেখে, আমি তো ধারণা করতেছি 13 তারিখ যেই যেত 12 তারিখ প্রত্যেকের হেলিকপ্টার দিবে।
বুঝেন নাই কথাটা? তাইলে তখন তার সাইকেল কাজে লাগবে না। এই জন্য তালিবে ইলম এটা নিরুৎসাহিত করছি না, আপনারা পুরস্কার দিবেন, হাদিয়া দিবেন, কিন্তু আলেমে দ্বীন থেকে মশওয়ারা করে দিবেন, অর্থাৎ যেন ওই বাচ্চার আজীবন তার ইলমের কাজে লাগে। পড়ালেখা এমন সুন্দর কোরআনুল কারীমের 2 সেট 10 সেট তাফসীর হইতে পারে, যেটা তার দাওরায়ে হাদিস একবারে শেষ পর্যন্ত আজীবন তার পড়ালেখার কাজে লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনেক কিতাব, তাকে 30,000 টাকার কিতাব দেন, তাকে 20,000 টাকার কিতাব কিনে দেন, যেটা সে আজীবন কি করবে, পড়ালেখা করবে। আমার ছেলে হাফেজ হইয়া পুরস্কার পাইছে তাফসীরে তাওজীহুল কুরআন। তো আমি একদিন আমার বাসা এই তাফসীর আমারও আছে, তা আমি আমার একটা খণ্ড পাচ্ছিলাম না, খুঁজেই পাচ্ছিলাম 2-3 খণ্ড, আমার একটা খণ্ড আমি পাই না, ওই খণ্ডটাই তখন আমার দরকার। আমার ছেলে আমার দৌড়াইয়া শুনছে, আব্বু আমি যে পুরস্কার পাইছি এইটাই তো তাফসীর, তাহলে আমি এটা খুলে দিই আমারটা। তাহলে হে তার প্যাকেটিং করা ছিল, ওইখান থেকে খুইলা আমার এটা রিজার্ভ বইটা, তাহলে আমি তখন পড়লাম। আমার অনেক কিতাব আমার সন্তান পড়ে, আমার সন্তানের কিতাবও আমি ওরা আমার কথা বুঝছেন। এই জন্য আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ রইল, সাইকেল না বরং তার ইলমের সাথে কোরআন সুন্নাহর ইলম শিখবে, এমন কিছু যার দ্বারা এরকম কিছু হাদিয়া দিলে সেটা বেশি পরিমাণে হবে, ইনশাআল্লাহ এতে বরকত হবে, আপনারাও সাদকায়ে জারিয়া সব পাইতে থাকবেন। কিতাব অল্প দিলে কি হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না, প্রজন্মের পর প্রজন্ম কিতাব পড়ে। অনেক যারা সম্ভ্রান্ত ফ্যামিলি এমন আছে যাদের পারিবারিক পাঠশালায় আর পারিবারিক কুতুবখানায় লাইব্রেরিতে 100 বছর আগের দাদা পূর্বপুরুষের কিতাব বই কি আছে সাজানো আছে, তাইলে বোঝা গেল যে এটা ফায়দা আসবে, এটা দীর্ঘমেয়াদী হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, এই মাদ্রাসার সাথে যার যত সম্পৃক্ততা আছে আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকের এই মেহমান উপস্থিতি সবাইকে কবুল করেন, বিশেষ করে আমার প্রিয় বন্ধু মাওলানা সিরাজুল ইসলাম ভাইকেও আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। ছোটবেলার আমরা ছাত্র জীবনের দোস্ত ছিল, আজ অনেক দিন পরে দেখা হয়েছে। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে আফিয়তের সাথে মানুষের কল্যাণে খেদমত করার তৌফিক দান করেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام، تبارك يا ذا الجلال والإكرام، يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، وصل على محمد كما هو أهلك، وفعل بنا خيرا كما أنت شانك، يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مولاي كريم अपनी माफ করে দেন, রব করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আল্লাহ পিছনের জিন্দেগি গুনায় গুনায় ভরা মাওলা, নেকি বলতে তেমন কিছুই নাই মাওলা। আল্লাহ আপনার গোলামির হক আদায় করি নাই মাওলা। কত রাত এমন গেছে একটা সিজদাও দেই নাই, কত দিন চলে গেছে একটা সিজদাও দেই নাই, কত 24 ঘন্টা এমন পার হয়ে গেছে এই জবানে একবারও আপনাকে ডাকি নাই মাওলা। আল্লাহ কত কিশোর যুবক ছেলে 365 দিনের একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, ও জানেও না মাওলা ফজরের ওয়াক্ত হয় কখন, ভোরের আলো ফুটে কখন। আল্লাহ প্রত্যেককে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি ঈমান আমল দান করে, ইজ্জত আফিয়ত দান করে, তাকওয়া তাহারত দান করে, হিম্মত ইস্তেকামত দান করে, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করে, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জুবান বানিয়ে দেন, মোহাম্মতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আগামী জীবন সুন্দর করে দেন, আগামী জীবন সুন্দর করে দেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, বয়স্ক বাবা চাচাদেরকে আখিরাতের ভয়, কবরের ভয়, আল্লাহ জাহান্নামের ভয় আরো বেশি দান করে, বাকিটা হায়াত নেক আমল দ্বারা ভরপুর করে দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা
মেহমানগণ এসেছেন, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফায়ে কামিল আজিলা দান করেন, যে যত মাকসাদে দোয়া চেয়েছে, মাদ্রাসার জন্য দান করেছে, প্রথম দিন থেকে এই পর্যন্ত আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করেন। সকলের দান সাদাকায় বরকত দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন। আল্লাহ প্রবাসে বিদেশের জমিনে যারা, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করেন। হেলাল ভাই সহ যত প্রবাসী মাওলা, আল্লাহ মাদ্রাসাকে ভালোবাসি, আল্লাহ দ্বীনকে ভালোবাসি, আল্লাহ তাদের প্রত্যেককে বিদেশের জমিনে নিরাপত্তার সাথে রাখেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, রহম করেন। আল্লাহ যার যত পেরেশানি আছে আসান করে দেন, অভাব দূর করে দেন, হালাল রুজি রোজগারে বরকত দান করেন। আল্লাহ আমার স্টেজের মঞ্চের বন্ধুদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। প্রিয় বন্ধু মাওলানা সিরাজি ভাইকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আরও যতজন বাবা ভাই এসেছেন সকলকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ আপনি দয়া করেন, আয় আল্লাহ আপনি দয়া করেন, আয় আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ করে দেন, আপনি নিরাপদ করে দেন। আল্লাহ নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে জাতিকে বাঁচান, জান মান ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। একজন ইনসাফগার ন্যায়পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না। আল্লাহ জুলুমের শিকার করেন না, ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা। বিবি বাচ্চাকে আল্লাহ দেশবাসীকে দেশ জনগণকে ঈমান ইসলামের উপরে রেখে যেতে চাই। আল্লাহ আপনি তৌফিক দেন, কবুল করেন, কবুল করেন। রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন, রমজান পর্যন্ত পৌঁছিয়েই দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবটাই এই জন্য এটা দেখার বিষয় হলো আখিরাত, লক্ষণীয় বিষয় হলো পরকালীন কোনো ফায়দা হবে না। এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনে, যার যখন মন চায় চলে যাবে, অনুমতি আছে আমার পক্ষ থেকে, সামনের পিছনের সবাই, এবং যারা দাঁড়িয়ে আছে, যে ছেলেরা তোমরা দাঁড়ায় আসো ভাই, তোমরা বসো, মানে যাও, না না এমনি বলে তো না, এই বসা এটা তো কোনো বসা বসে, সুন্দর করে অল্পই শুনে কিন্তু মনোযোগ দিয়ে তাকায় আসে, এতে বড় কথা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون.
تتقون صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم الصيام جنة فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 8 ফেব্রুয়ারি 2026 রোজ রবিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার থানা অন্তর্গত ফুলগড় বারেশ্বর রাহমানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরাটির নাম সূরা বাকারা। এই সূরার 183 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই ছেলে, তোমার কি সমস্যা? আরে এদিকে ফিরো, তুমি এদিকে ফিরে বসো। 183 নম্বর আয়াত সূরা বাকারা। এই আয়াতটি আমি তেলাওয়াত করেছি মাহে রমজানকে সামনে রেখে। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা এখানে 5টা আয়াত, 183 থেকে 187, 183, 84, 85, 86, 87। এই মোট 5টি আয়াতে রমজান, রোজা এবং রমজানের সাথে প্রাসঙ্গিক শরীয়তের বিধিবিধান, আল্লাহর বিধিবিধান আল্লাহ তাআলা বিস্তারিত এখানে উল্লেখ করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুবারক কথা বলো না আব্বা, কথা বলো না। ছেলেরা, তোমরা একজন আরেকজনকে বুঝায় বলো, ভাই কথা বলতে দিও। যে কোনোভাবে কথা থামে না তারা বাইরে করে দাও, বাইরেও ছেড়ে দিয়ে আসো, আলগি দিয়ে 4 জন ধরে। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমার কোনো ভোটে কোনো আমি প্রার্থী না। আমি আগের থেকে ব্যাপক জনসমর্থন কখনোই প্রত্যাশা করি, কারণ আমার তো আর ভোটে দাঁড়াইছি না। আমি এত অনেক জনসমর্থন আমার দরকার এমন কিছু না। আমি একটা দিল থেকে সবসময় ভাবি আল্লাহর কথা একজনকে বললেও নেকি, তার আমার নেকি দরকার। তো সেটা অল্প মানুষকে বললেও সমস্যা, কিন্তু গাফিল মানুষ, ফালতু মানুষ, অমনোযোগী মানুষকে 1000 বছর বললেও লাভ নাই। যেই কলস উল্টানো, যেই জগ উল্টানো কলসিতে 1 সাগর পানি ঢাললেও এটা কোনোদিন খুলবে না, কারণ এটা তো কলসটা কি উল্টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে বলছেন, কিছু মানুষের অন্তর উল্টা, কলসির মতো, কালকুজে মিরবাদান, উল্টানো কলসির মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে কলস উল্টা, দিলটাও উল্টা। এবং নবীজি বলছেন শুধু উল্টানো কলস না, বরং কলসির উল্টা পিঠে আলকাতরা দিয়ে মাইখা দিয়েছেন, যাতে করে 1 ফোঁটা পানিও না জমে। ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু নাফরমানের অন্তর আল্লাহর অবাধ্যতা করতে করতে তার দিল উল্টে যায়।
ফলে একটা সময় হয় এমন লা ইয়ারিফু মারুফান ফালা ইউনকিরু মুনকার, তখন আর কখনোই পরবর্তীতে আল্লাহ গজব যখন হয় তখন আর কখনোই তার ওই উল্টা অন্তরে কোনো নেক কাজকে নেক কাজ মনে হয় না, কোনো গুনার কাজকে গুনাই মনে হয়। এটা মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। কারণ এটুকু অনুভূতি যদি কারো চলে যায় তো তার জীবনে আর কিছু থাকে না। কম বেশি ভুল পাপ দোষ ত্রুটি আমাদের সবার আছে, হুজুরেরও পাবলিকের, পীর সাহেবেরও মুরিদ সাহেবের। কিন্তু বিষয়টা হলো অনুভূতি থাকে, নিজের বিবেক বোধ কাজ করে, আত্ম অনুভূতি আছে যে না কাজটা ঠিক করি, এটা উচিত হলো, এটা আমার জন্য আল্লাহ তাআলার নিষেধ, এটা আমার জন্য আদেশ। এই যে এই বিবেক বোধ পার্থক্য শক্তি, এটা যদি কমপক্ষে থাকে তো নিয়ামত, ধীরে ধীরে লোকটা বদলায়। কিন্তু 30 বছর 40 বছর ধরে প্রতিদিন এক তালে মিথ্যা কথা বলতেছে, এটা কোন ধরনের পাপ? এক নিয়মে এক ঢঙ্গে মিথ্যাই বলতেছে। আজকে 40 বছর ধরে সুদ খায়, এটা কেমন সুদ? আজকে 60 বছর ধরে প্রতিদিন গালি গালি এক তালে, এটা বেটার কথা বললেই নিয়ম গালি। এক হাতে সিগারেট খাইতেছে, মুখে অকথ্য গালিগালাজ করতেছে, সামনে রঙিন টেলিভিশনে নাচ গান চলতেছে। মানে এটা যে গুনাহ, বছরের পর বছর তার বিবেকে এতটুকু অনুভূতি হয়। এটা অনেক বড় লানত, অভিশাপ, এটা অনেক বড় দুর্ভাগ্য, বদনসিব যে দিনের পর দিন, মাসের পর মাস, গুনার পর গুনাহ, কিন্তু তার কখনো এটা অনুভূতিও হয়, তার অনুভূতিও হয় না, তার শরীরে কোনো সৌদে নাই। ওই যে সর্দি মারাত্মক হইলে ঘ্রাণ শক্তি কমে যায়, তখন তার আর নাকে সুর থাকে না। এই গুনাহ আর নাফরমানি যখন বেড়ে যায় তো ধীরে ধীরে মানুষের উপরে যে মুসিবতটা আসে সেটা হলো আল্লাহর পক্ষ থেকে যেই আযাব আসে, সেই আযাব হলো আল্লাহ তাকে আত্মভোলা করে দেয়। ফাআনসাহুম আনফুসাহুম। এজন্য তাফসীরের মধ্যে আছে কোন মানুষের উপরে দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি তাকে আল্লাহ আত্মভোলা করে দেয়, আপন ভোলা। অর্থাৎ সে আর কোনোভাবেই বুঝে না সে কে, তার উচিত কি করণীয়। খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব করতেছে, পায়খানা করতেছে, ঘুমাইছে তো ঘুমাইতেছে, মুতে ধরছে তো এখানে মুখতে দিছে। এটা কি রাস্তা? এখানে মানুষ চলাফেরা করে কিনা, কেউ দেখলে কি কোনো কিছু কিছু হালালও খায়, হারামও খায়, গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়, মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলে টেলিভিশনে নর্তকীও দেখে, আপন স্ত্রীও দেখে, উলঙ্গ ছবিও দেখে। মানে পার্থক্য তার ভিতরে আর এই অনুভূতি কাজ করে, সবকিছুই তার কাছে বরাবর। কষ্ট করে কামাই করে পয়সাও নেয়, সুদের টাকাও কিস্তি, সব মিলাইয়া 30,000, মিলে জিলে 12 লাখ টাকা পয়সা। কেমনি মিলাইছেন? এই এমনি এমনি দোয়া করেন, এমনি এমনি আল্লাহ মিলাইছে। এমনি এমনি কি 6 লাখ জমি বেচা আর 6 লাখ সুদে কিস্তি। হালালও আছে, হারামও আছে, পার্থক্য নেই। এটা কোনো মানুষের উপরে সবচেয়ে বড় লাল।